নমস্কার, আপনাদের সকলকে ভিডিওটিতে স্বাগত জানাই। এই ভিডিওটিতে একটা ছোট্ট একটা এডিটিং বা প্রসেস দেখাবো, যে প্রসেসের মাধ্যমে আপনারা যে কোনো ছবি, সেটা ছবি হোক, পাসপোর্ট সাইজ ছবি হোক, অথবা সিগনেচার হোক, অথবা কোনো ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড, অথবা কোনো মার্কশিট, যেটা আমাদের কি করতে হয় যখন কোনো ধরনের ফর্ম ফিল আপ আমরা করি, অনলাইন কোনো একটা অ্যাপ্লিকেশন করি, সেখানে আমরা দেখতে পাই যেটা নির্দিষ্ট সাইজে 10 কেবি, 20 কেবি বা 50 কেবির মধ্যে আমাদেরকে কিছু ডকুমেন্ট, কিছু সিগনেচার, কিছু ফটো আপলোড করতে হয়। তো আমাদের একটা প্রবলেম হয়, আমাদের যে ফোনে তোলা যে ছবিটি থাকে সেটি আমরা কিন্তু কখনোই কেবির মধ্যে আনতে পারি না, সেগুলো এমবির মধ্যে থাকে। তো সেটিকে কিভাবে কেবির মধ্যে আমরা আনবো সেটি আমরা জানবো, অর্থাৎ ফটোকে আমরা কিভাবে কম্প্রেস করব। তো এটার ছোট এডিটিংও আছে এবং সাথে এটা একটা প্রসেস আছে, টুল আমরা ইউজ করব এটার জন্য। একদম সিম্পল প্রসেস আছে, কোনো ধরনের বিশাল কিছু নেই এর মধ্যে, ছোট একটা টুল আছে, এই টুলের মাধ্যমে আমরা করতে পারবো। এই টুলটি আমারই বানানো, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি এই টুলটাকে। তো প্রথমে আপনারা যে ছবিটি, ধরুন আমার কাছে একটা পাসপোর্ট সাইজ ছবি আছে, এই ছবিটা আমরা যদি সাইজ দেখি, প্রপার্টিসে যদি আমরা যাই, তো সাইজ দেখাচ্ছে এখানে 678 কেবি। তো এই ছবিটিকে আমাদেরকে আনতে হবে কেবিতে আনতে হবে, ছোটো ধরুন এটাকে আনতে হবে 20 কেবি বা 30 কেবিতে। আমরা কী করে আনবো? সেম জিনিসটা আপনারা কিন্তু ফোনেও করতে পারেন, কারণ ফোনেও ক্রপের অপশান থাকে এবং ফোনেও গুগল খুলবে। তো এখানে আমি জাস্ট ফটোটাকে একটু এডিট করে নিচ্ছি। ধরুন আমি এডিট ফটোতে গেলাম, তো এডিট ফটোতে যাওয়ার পর এই যে ধরুন আমি এটাকে একটু ক্রপ করে নিচ্ছি, ধরুন ক্রপ করে নিচ্ছি, আমি এটা ক্রপ করেই রেখেছি, তাও আমি দেখানোর জন্য এটা ক্রপ করছি। দেন সেভ অ্যাজ কপি করে দিচ্ছি, দেন সেভ করে দিচ্ছি। তো ছবিটা আমরা প্রথমে ক্রপ করে নিলাম, এটা আপনারা ফোনেও করতে পারবেন। তো এটা ক্রপ করে নেওয়ার পর এবার এই সাইজটা আমরা কমাবো। তো একই রকমভাবে আমি তিনটে জিনিস এনে রেডি করেছি, তিনটেই হবে। এটা একটা সিগনেচার আছে, তারপর একটা ইমেজ আছে, ইমেজটা আপনাদের যে কোনো একটা ডকুমেন্ট হতে পারে, এবং সাথে সাথে একটা পাসপোর্ট সাইজ ফটো আছে। এই তিনটেকে আমরা কম্প্রেস করে দেখাবো কি কতটা সাইজ কমছে। ইমেজটা যদি সাইজ দেখেন, এটা নিশ্চয়ই এমবিতে রয়েছে, এবং এটা 5.339 এমবি রয়েছে, ঠিক আছে। এবং সিগনেচারে যদি আমরা সাইজ দেখি, সিগনেচার সাইজ আমরা দিতে পারি 130 কেবি। তো আমাদের এই সাইজটা ম্যাক্সিমাম হয়তো 50 কেবির মধ্যে আপলোড করতে হয় ম্যাক্সিমাম এক্সামের ফর্ম ফিল আপগুলিতে। তো এটাই আমরা জানবো। তো যার জন্য আমরা একটা ছোটো একটা টুল ইউজ করবো, এই টুলটি আমারই বানানো। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন MONEY মানিগীতা, দেন লিখবেন ফটো কম্প্রেসার, PHOTOCOMPRESSOR, মানিগীতা ফটো কম্প্রেসার বলে গুগলে সার্চ করবেন। সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটি আসবে manigita.in ফটো কম্প্রেসার মানিগীতা বলে, এই ওয়েবসাইটটিতে ক্লিক করতে হবে। সেম জিনিসটা আপনারা কিন্তু ফোনেও গুগলে সার্চ করে আসতে পারেন। কম্পিউটার স্ক্রিন একটু বড় করে দেখানো যায়, তাই কম্পিউটার স্ক্রিনটা আমি ইউজ করছি। তো ফোনে কিভাবে আসবে জিনিসটা আমি সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এরকম টাইপের ফোনে ঠিক বিষয়টি আসবে। তো ফোনেও মানিগীতা ফটো কম্প্রেসার বলে সার্চ করবেন, সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটি আসবে ফটো কম্প্রেসার মানিগীতা, এই ওয়েবসাইটে ওপেন করে নেবেন। ওয়েবসাইটে ওপেন করার পর দেখুন চুজ ইমেজেস বলে অপশান আছে। তো এখানে কি হতে পারে, আপনারা একসাথে কিন্তু তিনটে ছবি আপনারা একসাথে করতে পারেন। এই যে তিনটে ছবি যদি আমি একসাথেও ওপেন করি, তিনটে ছবি একসাথে আমরা যদি ওপেন করি, এখানে এই যে তিনটে ছবি আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো এটা ডাউনলোড কম্প্রেস ইমেজ, এবার তিনটে ছবি যখন একসাথে কিন্তু কম্প্রেস হয়ে গেল, ঠিক আছে, একসাথে আমরা তিনটে ছবি কিন্তু কম্প্রেস করে নিলাম। জাস্ট এটা যেহেতু এটা কম্পিউটার, তাই না এক্সট্রাক্ট ফাইল করতে হবে এটাকে। তো এক্সট্রাক্ট করে আমরা এটাকে করতে পারবো। কিন্তু যদি এটা আমরা ফোনে করি, ফোনে কি করব, সিম্পলি চুজ ইমেজে যাব, চুজ ইমেজে গিয়ে যে ফটোটা আমরা কম্প্রেস করতে চাইছি সেই ফটোটা সিলেক্ট করব, ওপেন করব, সিলেক্ট করে ওপেন করার পর ডাউনলোড কম্প্রেসে ক্লিক করব। এই যে ডাউনলোড কম্প্রেসে ক্লিক করলেই দেখবেন সাইজটা, এই যে এটা সাইজ হচ্ছে কত হয়ে গেল, 93 কেবি হয়ে গেল। অরিজিনাল সাইজ কত ছিল? অরিজিনাল সাইজ ছিল আপনার 214 থেকে ফটোর সাইজটা চলে আসবে 93 কেবি। আমরা আরও কমাতে পারি, ঠিক আছে। এই প্রসেসে আমরা কিন্তু কমাতে পারবো। একই জিনিসটা ফোনে দেখুন এরকমই থাকবে। ফোনে জাস্ট চুজ ইমেজে ক্লিক করব, চুজ ইমেজ ক্লিক করার পর গ্যালারিতে যেখানে আমাদের ফটোটি রয়েছে সেই ফটোটি সিলেক্ট করে আপলোড করে কম্প্রেস ইমেজে ক্লিক করব।
প্রথমবারে যদি আপলোড না হয় দ্বিতীয়বার আপনারা আপলোড করে এটা করতে পারেন। তো এই কম্প্রেস যে টুল, এটা সিম্পল একটা টুল আছে, এই টুলটি আপনি ইউজ করতে পারেন যে কোনো ফটো, যে কোনো সিগনেচার কম্প্রেস করার জন্য। তো এই লিঙ্কটি আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, মানিগীতা ফটো কম্প্রেসার বলে, অথবা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এই পেজটির লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা করতে পারবেন। ধন্যবাদ। ছোট্ট একটি ভিডিও ছিল, আপনাদের একটা অনেকেই কমেন্ট করে জানান যে ফটো বা ছবি তারা আপলোড করতে পারছে না, তার জন্য একটি ভিডিও বানানো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখলাম। ধন্যবাদ।